আলাইকুম। আমি তারিকিন রাজীবের কৃষি কথা থেকে আজকে চমৎকার একটা জাত নিয়ে কথা বলবো। তবে এর পিছনে আসলে অনেকগুলো মজার বিষয় আছে যেগুলো অবশ্যই আপনাদেরকে বলবো। এটা হচ্ছে অ্যাভোক্যাডো। মানে আমার এই গাছটাতে যদি 20 জন মানুষ উঠে বসে থাকে তাও এই গাছটা ভাঙার ক্ষমতা নাই। এই যে গাছের গোড়া, এই গাছটার বয়স হচ্ছে 12 বছর। আমি আসলে অ্যাভোক্যাডো, ডুরিয়ান, রামভুটান এগুলো সব 12 বছর আগে লাগাইছি। তো আমি শুধু এইটাই বাঁচাইতে পারছি। এর ফুল, এই দেখেন ফুল, মানে ফুল যে কি পরিমাণ ফুল ফুটছে এই দেখেন গাছে। আর এই গাছটা কত বড় আমি আসলে আপনাদেরকে ভিডিওতে দেখাইতে পাচ্ছি কিনা জানি না। এই যে কত বড় অ্যাভোক্যাডো গাছ। এই অ্যাভোক্যাডো গাছটা আমি যখন ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম তখন আমাকে গ্রাফটিংয়ে চারা দিছিল। পরে 5 বছর পর এই গাছটা আমি কেটে ফেলবো বলে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে গ্রাফটিংয়ের চারাও যেহেতু ধরছে না তাহলে জাত ভুল। এরপরে যে ইন্ডিয়াতে কথা বললাম তারা বলল যে ভাই আপনার এই যেই গাছ মানে বীজের থেকে যে গাছ হয়েছে ওই গাছই কেটে আবার গ্রাফটিং করে দিয়েছে, যেই কারণে আপনার ফল আসতে দেরি হচ্ছে। আপনার ফল আসবে, প্রচুর ফল আসবে, তবে দেরি হবে। তা গতবার আসলে এবার দিয়ে 3বার ফুল আসলো। প্রথমবার যখন ফুল আসছিল, গাছটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। প্রথমবার যখন ফুল আসছিল তখন এই গাছে আমার নানি মারা যায়। তখন আমি গাছ এইভাবে ফেলে 4 দিন চলে গেছিলাম, এসে দেখি ফুল এবং পাতা পর্যন্ত পুড়ে গেছে এই গাছের। এই দেখেন, আপনি যদি পানি কম দেবেন তাহলে এরকম কাঁচা পাতা শুকিয়ে যাবে। এই দেখেন, এই গাছের অবশ্যই পানি ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। যখনই ফুল আসবে আপনার মাটি সবসময় যে অবস্থায় রাখতে হবে, তা না হলে আপনি এই গাছের ফুল টিকায় রাখতে পারবেন না। তো আমার নানি মারা যাওয়াতে আমি 4 দিন সেখানে ছিলাম, এসে দেখি একদম গাছের ফুল সহ পাতা পর্যন্ত পুড়ে গেছে। মানে এই সময় কিন্তু ওভারহিটটা, হঠাৎ করে হিটটা বেশি হয় শীতের পরেই। তো এই জন্য অবশ্যই পানি ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে অ্যাভোক্যাডোর জন্য। এবং বলে রাখা ভালো, পৃথিবীর অনেক দেশে অ্যাভোক্যাডো লাগানো নিষেধ, কারণ এটা পর্যাপ্ত পরিমাণ পানি খেয়ে থাকে মাটির থেকে, যে কারণে অনেক দেশের গভর্নমেন্ট এই অ্যাভোক্যাডো লাগাইতেও দেয় না গাছ। তাই এটা অত্যন্ত পানি পছন্দ করে। পানি কোনো ধরনের কম হইলে এই গাছে ফল টিকাইতে পারবেন না। এর পরের বছর, ওইবার তো পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেল, তারপরের বছরেও ফুল অল্প আসলো, আমি টিকাইতে পারলাম না। মার্শাল্লাহ এবার গাছে যেই পরিমাণ ফুল আমি আসলে দেখাইতে পারবো না, যেহেতু গাছটা অনেক বড়। দেখেন, অন্তত 30-40 ফিট লম্বা আছে গাছটা। আর এরিয়া তো কি বলবো, তাও তো আমি নিচের ডাল সব কেটে দিয়েছি। বড় বড় ডাল, এই দেখেন এখানকার ডাল কেটে ফেলছি। এই যে এইটা অনেক বড় ডালও আমি কেটে ফেলছি, কেটে আমি ছোট করে দিয়েছি। এর মানে এরিয়া কি বলবো, এই দেখেন এখান থেকে যদি ধরি এই গাছ কি পরিমাণ ঝোপালো দেখেন। ওই মাথায় আমি আসলে ভিডিও করতে পারছি না, এত বড়। তা এইবার আশা করছি এই গাছে মার্শাল্লাহ মানে 1 মণ না, কয়েক মণ ফল হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি দেয়, নসিবে লিখে রাখে। যে পরিমাণ ফুল হয়েছে তাতে মার্শাল্লাহ এবার পর্যাপ্ত পরিমাণ ফল টিকবে। সবার কাছে দোয়া চাই, কারণ দীর্ঘ 12 বছর একটা গাছের পিছনে শ্রম দেয়া, এবং সবচাইতে বড় কথা একটা ধৈর্য রাখাটাও কিন্তু কঠিন। যে 12 বছর একটা গাছ, 12 বছর আগে কিন্তু আসলে অ্যাভোক্যাডো কাশ ছিল। ঠিক 12 বছর আগে এই গাছটা আমি 1-2 হাজার না, মানে 6,500 টাকা দিয়ে এই গাছটা কিনছিলাম। কিন্তু 12 বছরের মধ্যেও আমি সফলতা পাইনি। আল্লাহর রহমতে এইবার ফুল আসছে, আশা করি এটা বেশ ভালো ফল হবে ইনশাল্লাহ। তো সবার কাছে দোয়া চাই যেন ফল হয় ভরপুর এবং আপনাদেরকে দেখাইতে পারি, এবং যারা আসবেন তাদের যাতে খাওয়াইতেও পারি। শুধু দেখানো না, আসবেন, খাবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।